শুরু হয়ে যাবে, তো তার আগে এবার প্রচার শুরু হয়ে গেল, জনসংযোগ শুরু হয়ে গেল। ভোটের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রাস্তায় প্রচারে। আমরা দেখেছিলাম এর আগেও 24-এর ভোটের আগে নবজোয়ার যাত্রা ছিল, আর এবার কর্মসূচি আবার জিতবে বাংলা। কি এই কর্মসূচি, কিভাবে চলবে এই কর্মসূচি জানবো। সরাসরি আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, এই কর্মসূচির মূল লক্ষ্য নিঃসন্দেহে জনসংযোগ, কিন্তু সেই জনসংযোগ ঠিক কোন কোন ইস্যু ধরে করা হবে, কিভাবে করা হবে? আমরা দেখেছি এর আগের ভোটে যখন এই ধরনের জনসংযোগ হয়েছে, সেখানে বাংলার বিরুদ্ধে, বাংলার বঞ্চনা, কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ বারবার উঠে এসেছে। এবারে কোন কোন ইস্যু তুলে ধরা হবে? দেখো, 2024-এর লোকসভার অনেকটা আগেই 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে যে নবজোয়ার যাত্রা হয়েছিল, সেখানে রাজ্যের একাধিক গ্রাম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে ঘুরে যেটা আঁচ পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত যে বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে তারা কি বলছেন, এবং যে কারণেই হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে একদম লোকসভা নির্বাচনের প্রচারে তুঙ্গে নিয়ে যায় তৃণমূল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে যে ধরনের সভা করেছিলেন, যে ধরনের বক্তব্য রেখেছিলেন, তার অধিকাংশ সময় জুড়েই ছিল হচ্ছে সেই কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। অবশ্যই তার সঙ্গে ধর্মীয় মেরুকরণের বক্তব্য বেশ কতগুলো জায়গাতে উঠে এসেছিল। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রেক্ষাপট ধীরে ধীরে বদল হচ্ছে, তার কারণ এসআইআর এর মতো ইস্যু অবশ্যই থাকছে, এবং এর সঙ্গে যে বিভিন্ন জায়গাতে গিয়ে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে, সেই প্রসঙ্গকেও বারবার ধরে প্রচারের ক্ষেত্রে তাই তৃণমূল কংগ্রেস তুলে আনতে চাইছে। তো এই যে ক্যাম্পেইন যেটা গত 1 জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে, যেখানে একদিকে বুথ স্তরে যাওয়া, একদিকে হচ্ছে বিশিষ্টদের কাছে যাওয়া, সে তো অবশ্যই চলবে, কিন্তু মূল যারা মানুষের কাছে পৌঁছবেন সেটা হচ্ছে এক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচার কর্মসূচি, তাকে তৃণমূল কংগ্রেস যে মোড়কে নিয়ে এসছে সেটির নাম তারা দিয়েছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। তো এখানে দাঁড়িয়ে অবশ্যই বঞ্চনা, বাঙালিদের প্রতি হেনস্থা, এই সমস্ত বিষয় অবশ্যই থাকবে, কিন্তু যে প্রচারগুলো, যেখানে সভাগুলি করা হবে, সেখানে সাধারণ মানুষের সঙ্গে সেই সভা থেকে সরাসরি সংযোগের যে জায়গা, তা সেটা তৈরি করে নিতে চাইছেন। অতনু, তুমি যদি মনে করো, সেটা হচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচনের ব্রিগেডের মঞ্চ, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, সেখানেও হচ্ছে মাঠে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে যে ধরনের মঞ্চ হয়, সেখান থেকে প্রথা ভেঙে বেরিয়ে আমরা দেখেছিলাম যে একটা র্যাম্প তৈরি করা হয়, যাতে সরাসরি সেখান থেকে নেতারা হেঁটে গিয়ে মানুষের সাথে কথা বলতে পারেন। তো এই বিধানসভা নির্বাচনের প্রচারের প্রধান যে সভা যেটা হতে চলেছে, সেই প্রধান সভার যেটা শুরু, তারও যে মঞ্চ বিন্যাস হয়েছে, সেখানেও হচ্ছে সেই ধরনের র্যাম্প রাখা হয়েছে এবং বিশাল আকার মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন। এবং ফলে আবির, এই যে মঞ্চের কথা বলছো, ধরো আজ যে বারুইপুরের সভা, সেখানেও আমরা এই মঞ্চে র্যাম্প আমরা দেখতে পাচ্ছি, সে প্রসঙ্গে আসবো। ওখান থেকে অর্পণ রয়েছে সরাসরি। তবে তার আগে সোশ্যাল মিডিয়ায় কিভাবে ক্যাম্পেইন হচ্ছে, এই প্রচার কর্মসূচি নিয়ে যে ভিডিও বার্তা দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের, এক ঝলকটা দেখে নিতে চাইব। আজ বারুইপুরের সভা, সেই সভা মঞ্চের ছবিটা একবার বুঝে নিতে চাইবো। আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, আবিরের সঙ্গে কথা হচ্ছিল, আবির বলছিল যে 3টি মঞ্চের সামনে র্যাম্প থাকছে, এই র্যাম্প যেখান থেকে সরাসরি মানুষের আরও কাছে পৌঁছানোর একটা চেষ্টা। কারা থাকছেন আজ মঞ্চে, কারা থাকবেন?
একদমই, আমি তোমাকে দেখাবো বারুইপুর সাগর সংঘের মাঠ। তুমি দেখতেই পাচ্ছ পিছনে সম্পূর্ণ যে বসার জায়গা, সেখানে কিন্তু নির্দিষ্ট ব্যারিকেড তৈরি করা হয়েছে। এরপরেই তোমাকে যদি দেখাই যে যেখানে মূল মঞ্চ থাকছে, সেই মূল মঞ্চে এই হচ্ছে মূল মঞ্চ, যেখানে দেখা যাচ্ছে যে র্যাম্পের শুরু, সেই র্যাম্প যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেখানেই মূল মঞ্চে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। এবং তারপরেই এই যে পাশের যে র্যাম্প, সেই র্যাম্প দিয়ে হেঁটে প্রত্যেক কটি যে জোন করা হয়েছে সেই জোনে সেখানে তারা পৌঁছাতে পারবেন। এবং এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর যে রণকৌশল জানাবে কর্মীদেরকে, এবং যেখানে আবির যেটা বারে বলছিল বাংলার যে বঞ্চনা ইস্যু, সেটাকে যেমন তুলে ধরা হবে এবং প্রত্যেকটি মানুষের কাছে খুব কাছে গিয়ে তারা অভিষেককে দেখতে পাবেন, তাদের বক্তব্য তারা রাখতে পারবেন। এমনটাই কিন্তু এমন ভাবেই এই মঞ্চের সামনে যে র্যাম্প, সেই র্যাম্প তৈরি করা হয়েছে। র্যাম্পটি পুরো একটি প্রথমে একটা র্যাম্প এসে সেখান থেকে ডাইভারশন হয়ে পাশাপাশি দুটো র্যাম্প দিয়েছে, তারপরে আরো কিছুটা লম্বা, অর্থাৎ যতটা এই মাঠের দৈর্ঘ্য প্রস্থ, সেখানে প্রত্যেকটি অংশে খুব কাছে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষজন তারা দেখতে পারবেন এবং তাদের বক্তব্য, তাদের যদি কোনো কথা বলছো অর্পণ, এই দেখার জন্য, সভায় যোগ দেওয়ার জন্য কোথা থেকে মানুষ আসছেন একটু আমরা দেখবো সেই ছবি। গোসাবা ঘাট থেকে গদখালি হয়ে বারুইপুরে আসছেন। তৃণমূল কংগ্রেস